জি ভাই। হ্যাঁ, আমরা গত ক্লাসে কি দেখছিলাম যে এডিট পলি নিয়ে আমরা ক্লাস করছিলাম, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এডিট পলি অনেক কিছুই দেখানো হয়েছে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের পরবর্তীতে সবগুলো কভার করতে সমস্যা হয়ে যাবে। আমি আবার বলি যে প্রত্যেকটা কমান্ড আমি যে যে ক্লাসে আমি কিন্তু এডিট পলি নিয়ে শুধু একটা ক্লাস করেছি, ঠিক আছে। তার মানে তোমরা এটার গুরুত্ব দিবে বেশি। দরকার হয় একটা ক্লাস 2-3 বার করে দেখবা। যখন প্র্যাকটিস করতে করতে অটোমেটিক এটা আয়ত্তে এসে পড়বো, ঠিক আছে। অনেক সময় দেখবো যে এডিট করে অনেক কিছু তোমাদের মনে নাই, অনেক কিছু থাকবো মনে থাকবো না, ব্যবহার করতে পারবা না। আমি হয়তো যেভাবে দেখাইছি দেখতে সহজ দেখা গেছে যে টান দিয়ে নিছি গা, কিন্তু তোমরা ইউজ করতে যখন যাবা তখন হয়তো একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। কারণ নতুন একটা জিনিস ট্রাই করবা, এটাতে তোমাদের হাত চালু না, যে এই জন্য কন্ট্রোল করাটা একটু সমস্যা হতে পারে। বুঝতে পারছি। আজকে আমরা এডিট এসপি লাইন নিয়ে কাজ করব, ঠিক আছে। এডিট এসপি লাইনে কি কি আছে, বাইরে কি কি করা যায়, কিভাবে কি করতে হয়, ওইটা নিয়ে কাজ করব। ওকে। আরেকটা কথা মনে রাখবা, আমরা এতক্ষণ যা করছিলাম, এই যে এডিট পলিজে করছিলাম, এই সবগুলো বক্সের উপর কাজ করে। বক্স বলতে জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রি বলতে এক একটা শেপ আর কি, মানে যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুইটাই আছে, ত্রিমাত্রিক ইয়ার ক্ষেত্রে কাজ করে। এখন আমরা যে এডিট এসপ্লাইন কাজ করব, এটা শুধু শেপের উপর কাজ করবে। এই যে দেখো, এই জায়গায় যা যা আছে প্রথমে এই দেখো, আমি যদি রাখা রাখি এটা পপ আপ আসবে। এই পপ আপটা দেখতেছি কি জিওমেট্রি। এডিট পলিগুলো এইখানে যা আছে সবগুলোতে কাজ করব। আর এডিট স্প্লাইন যেটা আছে এটা কাজ করবে, এই দেখো এখানে যদি আমি দেই, এখানে আসবে শেপ। আচ্ছা, এই যে শেপস দেখা যাচ্ছে। এই এডিট স্প্লাইন এইখানে যত শেপস আছে এগুলোতে কাজ করবে, সবাই মনে রাখবা। আবার বক্স বক্স আইকাশেরা এটার মধ্যে এডিট পলি দিতে যাইবো না। যেমন আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখাই, দেখো এই যে এর একটা বক্স, কারণ আমরা এটার মধ্যে এডিট পলি কাজ করছিলাম। এখন আমি যদি এটার মধ্যে এডিট এসপি লাইন দিতে যাই, যাবে না। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ না, দেখতে পাইছো, অ্যাক্টিভ না। এখন আমি আরেকটা কমান্ড দেখালাম যে মাউসের রাইট বাটন ক্লিক করো, কনভার্ট টু এডিটেবল পলি করা যায়। দেখো এডিটেবল পলি, প্যাচ, নার্স আছে, কিন্তু এসপি লাইন নাই। তার মানে বক্সের ভিতরে এসপি লাইন কাজ করে না, জিওমেট্রির ভিতরে এসপি লাইন কাজ করে না। কেউ আসছে? কিন্তু এখন দেখো আমি যদি এসপি লাইনের দিকে যাই, এসপি লাইন শেপের মধ্যে যাই, এই মনে করো যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে। এটা কিন্তু শেপসের কোনো কিন্তু দৈর্ঘ্য উচ্চতা নেই, দৈর্ঘ্য প্রস্থ আছে। এখন এটাকে যদি আমি এক্সপ্লেন করতে যাই, দেখো এক্সপ্লেনের ক্ষেত্রে সবগুলো অ্যাক্টিভ, তার মানে শেপের উপর ওর সবগুলো কাজ করবে। এখন দেখো আমি যদি এক্সপ্লেনে ক্লিক করি, আমরা এডিট পলিতে যা যা পাইছি সেম এটার মধ্যেও কয়েকটা মিল থাকবে। যেমন এই যে এডিট পলিতে আমরা ভার্টেক্স পাইছি, আমরা তো সবাই জানি যে ভার্টেক্স দ্বারা কি করা হয়, বুঝছো। যে কোনো শেপ যখন তুমি এডিট এসপি লাইনে কনভার্ট করবা, করার পরে ভার্টেক্সের সবটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে দেখবা যে এটা চারপাশে সবুজ সবুজ কিছু বিন্দু আছে, ঠিক আছে। এই বিন্দুগুলা যখন থাকে তখন তুমি যদি টান দাও, যেমন টান দিলে এটা একটু স্মুথ হয়ে আসবো। স্মুথ বলতে এই যে দেখো, এটা এটা কিন্তু আমরা টান দিছিলাম এই কর্নার কর্নার যাওয়ার জন্য, কিন্তু এটা কি কর্নার হয়েছে? হয় নাই, দেখতে পাইছো? এটা কিন্তু কর্নার হয় নাই। তুমি যদি এই দিক দিয়ে আবার টানো, সেম এটাও কর্নার হয় না। মানে যদিও এটা আমরা ভার্টেক্সটা নাড়াচাড়া করে সরতেছে, কিন্তু এটা কোনো কর্নার, টপ ভিউতে যাও দেখো কোনো কর্নার হয় নাই। এখন যদি আমি সবটাকে সিলেক্ট করি, করার পর রাইট বাটন ক্লিক করি মাউসের, করার পরে এই দিকের ইয়াটা দেখো, এইখানে এই যে এখানে দেখো কর্নার লেখা আছে, কর্নার ক্লিক করলাম, দেখো আমরা যেরকম চাইছিলাম এরকম হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছে? হ্যালো। ভাই। হ্যাঁ, মনে করো আমাদের যে কোনো শেপ নেওয়ার পরে কর্নার করাটা আবশ্যক, নাহলে আমরা এদিকে ডান দিলে স্মুথ হয়ে যাবে। দেখুন আবার দেই, আরেকটা যদি রেক্টেঙ্গেল নেই বা সার্কেলে নিলাম, এটা একটা সার্কেল, ঠিক আছে। এটাকে অ্যাসিলেন্ট করি,
করার পরে যখন কোনো বিন্দুতে টান দিব, দেখবা এটা স্মুথ হয়ে আসে। এখন যদি আমরা সবটাকে ক্লিক করি, রাইট বাটন ক্লিক, কর্নার হয়ে গেছে। দেখতে পাইছো? জি, তুমি কিন্তু যে এই কর্নার। কর্নার গুলা দিয়েও এই সার্কেল শেপটা বানাইতে পারবা। কোন সময়? এই যে এখানে আরেকটা অপশন আছে, রিফাইন। এই রিফাইন এটা আমি আস্তে একটু পরে দেখাবো। এই যে রিফাইনের মধ্যে আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে? এখন দেখো আমি আরেকটা জিনিস দেখাই। তুমি যখন খেয়াল করবা, এই যে দেখো, এদিকে একটা সার্কেল নেই আর আরেকটা সার্কেল নেই, ঠিক আছে? এখন দেখো এই সার্কেলটাতে খেয়াল করে দেখো, এটা যে প্রান্ত বিন্দুগুলো আছে এগুলো কিন্তু একদম সমান না, মানে একটু ভাঙা ভাঙা খাঁজ কাটা আছে, একটু বাঁকা বাঁকা আছে না? দেখতে জি, পাচ্ছ সবাই? দেখো, একটু একটু ভাঁজ করা আছে। মানে আমরা যেরকম সার্কেল, এটা কিন্তু সম্পূর্ণ সার্কেল হয় নাই, বুঝছো? এটা একটা ধরো বহুভুজের মতো হয়ে আছে আর কি। এখন দেখো, আমি এই জিনিসটাকে কিন্তু সলভ করবো। যখন আমরা কাজ করতে যাবো, মনে করো তুমি এটা কোনো সার্কেল শেপ কাটলা, এখন তুমি রেন্ডার করার পরে কিন্তু এটা সার্কেল দেখা যাবে না, এটা সবার চোখে বাজবো, রেন্ডার সুন্দর হবে না। এই যে দূর থেকে কিন্তু নর্মালি সার্কেলে দেখা যায়, যখন তুমি রেন্ডার করবা বা কাছে যাইবা, দেখো তোমার এটা চোখে বাজতেছে। এই জিনিসটা কিভাবে ঠিক করে দেখো, এটাকে আমি এসপিলাইনে নেই, ঠিক আছে? এসপিলাইনে নিলাম, দেখো এইখানে দুইটা অপশন আছে, সিলেকশন, সফট সিলেকশন। এখানে এমন কিছু নাই যে এটাকে ঠিক করব, কিন্তু আমি যখন এইটাকে ধরলাম, ধরার পরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল এসপি লাইন, ঠিক আছে? একটা হচ্ছে মডিফাই থেকে এডিট এসপি লাইন, আর রাইট বাটন ক্লিক করে যখন যেটা নেবে এডিটেবল এসপি লাইন, ঠিক আছে? এখন দেখো, যখন আমরা এটাতে ক্লিক করছিলাম তখন সিলেকশন আর সফট সিলেকশন আসছে, ঠিক আছে? কোনটা আসছে? এই সিলেকশন আসছে, আরেকটা আসছে কি, এই সফট সিলেকশন। এই যে সিলেকশন, সফট সিলেকশন, মানে এই দুইটা রেন্ডারিং আর ইন্টারপোলেশন আসে নাই। সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি, হ্যালো? শোনা যাচ্ছে ভাই। জি ভাই আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি যদি ভাই, কথা বলেন। বুঝতে অসুবিধা হয় আবার আমাকে নক করে বা কেউ হাত তুলিও, কারণ আমি একা একা কথা বলবো, এটা খুব সামনাসামনি না যে আমি দেখবো যে কেউ দেখতেছো কিনা, বুঝতে পারছো? তো সম্পূর্ণ একা একা কথা বলতে হয়, বোঝা যায় না যে কেউ শুনতেছো কিনা। এখন দেখো, আমরা যখন এটাতে এডিট এক্সপ্লেন করছিলাম তখন ছিল কি, সিলেকশন, সফট সিলেকশন, জিওমেট্রি, তিনটা ছিল। যখন এটাতে আমরা এডিটেবল এক্সপ্লেন করছি তখন কিন্তু দুইটা এক্সট্রা আসছে, একটা আছে রেন্ডারিং আর একটা আছে ইন্টারপোলেশন। যখনই তুমি ইন্টারপোলেশন এখানে দাও, আমি ইন্টারপোলেশন সেগমেন্টে 6 দেয়া আছে, এটাকে আমি কমাই দিই, দেখছো? কমাই দিলে কি হয়েছে, এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে গেছে, দেখতে পাইছো? এখন দেখো আমি যদি সেগমেন্ট বাড়াই দিই, আগে 6 ছিল আমি 10 করে দিই, দেখো এখন যদি জুম করি ভাঙ্গা ভাঙ্গা তাও আছে। যদি আমি 50 করে দেই, এটা ভাঙ্গা ভাঙ্গা তাও আছে, তুমি যত জুম করবে এটা ভিজিবল হইব। কিন্তু যদি তুমি এটা যে ডিফল্ট যেটা আছে 6 রেখে দেই, রাখার পরে এত কিছু করার দরকার নাই, তুমি তো বুঝবো না যে কত মান দিলে এটা সোজা হইব। নর্মালি তুমি নিচে একটা অপশন আছে অপটিমাইজের নিচে, দেখো অ্যাডাপটিভ লেখা, এটাতে ক্লিক করে দিবা, তোমার আর কিছু করা লাগবে না। দেখো স্টেপস বন্ধ হয়ে গেছে, এই যে এটা একদম ফুল স্মুথ হয়ে গেছে। সবাই কি বুঝছো? জি, Okay. এখন যদি আমি এটাকেও এডিটেবল এক্সপ্লেন করি, আগে ছিল এডিটেবল এক্সপ্লেন, এখন এডিটেবল এক্সপ্লেন। আমি তোমাদের আগেও দেখাছিলাম যখন এডিট পলি করো, তখন এডিট পলির লগে দেখো এই যে এখানে দুইটা অপশন থাকে, এডিট পলি প্লাস যে শেপ নাও এই শেপ যেটা থাকে। যখন তুমি এডিটেবল স্প্লাইন বা এডিটেবল পলি নিবা, তখন এটা একটা হয়ে যাবে। এই জন্য বলছিলাম যখন এডিটেবল স্প্লাইন ইউজ করবা বা এডিটেবল পলি ইউজ করবা, যখন একদম তোমার ফাইনাল কাজ হয়ে গেছে টেক্সচারিং করবা তখন এটা নিবা। এর আগে তুমি নিবা না, এর আগে তুমি নিবা এডিট পলি, এডিট স্প্লাইন, এই দুইটা কাজ করবা। এখন আমি এটাকে অ্যাডাপটিভ দিয়ে দিই, ইন্টারপোলেশন, অ্যাডাপটিভ, ঠিক আছে? এখন মনে করো আমি চাইতেছি এই যে লাইনটা আছে না, এই লাইনটার থিকনেসটা বাড়ানোর জন্য, ঠিক আছে? এই লাইনটার থিকনেস একদম এক আছে, কত আছে, এক আছে, মানে এই লাইনটার থিকনেসটা আমার পছন্দ হইতেছে না, আর একটু মোটা করতে চাই। এই মোটা করার জন্য তোমার কি করতে হবে,
তুমি যখন দেখো এটা মোটা করার জন্য আমি আরেকটা সার্কেল নিয়ে নেই, দেখাই। দেখো, সরি মেলা করে থাকে। ওকে, এইটাতে নেই। এই মোটা করার জন্য কি আসছে, লিখন বারবার কি ক্যান্সেল হয়ে যেতেছে কেন? লিখন ভাই আমার নেটের প্রবলেম, একটু পরে পরে দেওয়া যায়, মানে থামিয়ে দেওয়া যায়, ও এই জন্য বুঝতে বাড়ি। পেরেছি। ভাই সেম আমারও এরকম হইতে আছে মাঝে মধ্যে। ও ওয়াইফাই নেই তোমাদের? জি ভাই, ওয়াইফাই দিয়ে এই অবস্থা। ওয়াইফাই ভাই নেট স্লো। বুঝতে পারছি, নেটের সব জায়গায় এরকম প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে যাই, প্রায় 20 মিনিট চলে গেছে, তো ক্লাসটা শেষ করি আমরা আগে আগে। দেখো আমি চাইছিলাম কি এই ইয়াটার লাইনটার থিকনেসটা বাড়ানো, মানে এটা মোটা করার জন্য আর কি। এই যে দেখো রেন্ডারিং এর নিচে যদি যখন রেন্ডারিং এ ক্লিক করব, তখন দেখো দুইটা বক্স খালি থাকবে। এই যে এনেবল টু রেন্ডারার, এনেবল টু ভিউফার, এই দুইটা অন করে দিবা। দেখছো, এটা কিন্তু মোটা হয়ে গেছে এখন। এখন যদি তুমি এটার থিকনেস বাড়াও, এই যে এখানে যত মান দিবা তত এটা বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের দরকার লাগবে কোন সময়, যখন ইন্টারভিউ করবা, তোমাদের কিছু লাইট বানাইতে হবে। মনে করো যে তুমি একটা খাট নিলা, এই যে খাটটা ধরো, বা টেবিল নিলাম, মনে করো যে এটা একটা টেবিল, ঠিক আছে, এরকম একটা টেবিল। এই টেবিলের নিচে তুমি লাইট দিতে যাও, তো এরকম তো সাইকোনা কোনো লাইট নাই, চারিদিকে ঘুরে এরকম কোনো লাইট আছে? লাইট নাই। তো ফিতা লাইট আছে না, তাহলে মূলত এটাতে ফিতা লাইট ইউজ করা হয়। এখন দেখো আমি মনে করো যত কিছু আঁকবো, ঠিক আছে, সবগুলা কিন্তু ওই যে মোটা মোটা হইতেছে। এখন আমাদের একটা মোটা দরকার ছিল, বাকিগুলা মোটা দরকার নাই। কারণ কি এটা রিমুভ করতে হবে, সেম আগের মতো করবা, যেটা দিয়ে মোটা চালু করছিলা এটা অফ করে দিবা, রেন্ডারিং এ গিয়া বাকি যা আছে সব অফ করে দিবা, সেম এগুলো ইয়া করে দিবা। সবাই কি বুঝাতে পারছি? কালারও দেন যেত না ভাই। কালার তো হ্যাঁ, কালার দেওয়া যাবে কেন? এই যে দেখো আমি এটাকে ধরলাম, এই তোমার সাথে এদিকে কালার প্লেট আছে, কালার প্লেট থেকে তুমি যা পারো তা দিয়ে দাও। এখন দেখো আমি কিন্তু এটা ডিফল্ট কালার দিছি, ঠিক আছে, এই ডিফল্ট কালার দিয়ে কিন্তু তুমি রেন্ডার করতে পারবে না। এটার জন্য কি করতে হবে, তোমার ভিরে কালার ইউজ করতে হবে, ভিরে এটার জন্য। আবার কি আসছে, হ্যাঁ, ভিরে কালার ইউজ করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই যে দেখো এই এই জায়গায় সেম একটা দেখো সেটিংস এর রেন্ডার সেটআপ একটা অপশন আছে, এটার পাশে একটা বক্স আছে বাট রেডিও সিস্টেম, দেখো ম্যাটেরিয়াল এডিটর, দেখতে পাইছো? জি। ওকে, এটাতে ক্লিক করবা, অথবা কিবোর্ডের শর্টকাট এম প্রেস করবা, এম প্রেস করলে চালু হয়ে যাবে। এই যে আরেকটা কালার প্যালেট আসছে, একটু সময় ম্যাটেরিয়াল নিতে, এডিটর 1। হ্যাঁ একটু সময় নিতেছে, দাঁড়াও। মনে হয় দুইটা চাপ পড়ে গেছে, বুঝছো? ম্যাক্স ভয় লাগে, দুই তিনটা চাপ একসাথে পড়লে ইয়া হয়ে যায়। এখন হবে, এরপরে আবার যেন কি আসছে। ওকে দেখো, এই যে আমাদের এই যে এখানে যে ম্যাটেরিয়ালটা আছে না, এই জায়গায় তুমি তোমার একটা টেবিল বা যেটাই নাও, এটাকে কিভাবে সুন্দর করবা, কিভাবে পলিশ করবা, কালার রিফ্লেক্ট যা আছে তুমি এটার মধ্যে দিবা, এইটা দিয়ে দিবা, এটা তোমার মানে রং করার হাতিয়ার আর কি। মনে করো একটা রং পেন্সিল, তোমার কাছে একটা রং পেন্সিলের বক্স, এটা দ্বারা তুমি সব কাজ করবা। এখন দেখো তোমরা যখন ম্যাটেরিয়াল এডিটর চালু করবা, তোমাদের কিন্তু এরকম থাকবো না, এখানে 24টা আছে, 24টা স্লট আছে, তোমাদের এরকম থাকবে, আমি দেখাই। ওয়েট, বুঝলাম না আজকে বারবার কি আসতেছে। দেখো এই ইউটিলিটিসে যাই, এই যে রিসেট ম্যাটেরিয়াল এডিটর, তোমাদেরটা এরকম থাকবে আর কি। ওয়েট, এটা আসতেছে। আজকে আমার ম্যাক্সও সমস্যা করতেছে, টাচ কাজ করতেছে। দেখো এখন এদিকে কয়টা আছে, 6টা না? এখানে এটা আছে। বল আছে কয়টা,
ছয়টা 6টি। আছে কিন্তু বেশি। এই দেখো ওই যে এখানে যে ক্লিক করবা বা এখানে টান দিবা, তো সবগুলা আস্তে আস্তে ভিজিবল হবে। এখন মনে করো তুমি কাজ করতেছো, তুমি একসাথে থাকলে বোঝা যায় যে আমি নাম দিয়ে রাখবো না, মানে এটার মধ্যে কি এটার নাম দিয়ে রাখবো, এটা ওয়ালের কালার ইউজ করছি, এটা ক্যাবিনেটের কালার, এটা ডোর, এভাবে থাকবো। এখন মনে করো 6টা ইউজ করার পরে তুমি কি বারবার এমনি করে দেখবা যে কোনটা কোথায় আছে? দেখতে অসুবিধা হয়। তো যখন তুমি এটারে বাড়ায় নিবা, এই যে অপশনে যাবা, দেখো সাইকেল গোল করে দেবে, দেখো একবার ক্লিক করলাম কতগুলো বাড়ছে। এখানে 15টা আছে। তুমি আবার যাবা, এখন 24টা, মানে মোট এটার মধ্যে 24টা সাপোর্ট করে, তার মানে এখন অনেকগুলো আছে না এদিকে, আমরা অনেক ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো। হ্যাঁ, এই যে এখানে দেখো ম্যাটেরিয়াল এডিটর, এটার মধ্যে শুধু তুমি 24টা কালার ইউজ করতে পারবা। ঠিক আছে, এই 24টা কালারের মধ্যে তুমি মাল্টি সাব অবজেক্ট নিয়েও কালার ইউজ করতে পারবা। তখন ওইটা একটু ধরো একটু কঠিন দিকে চলে যায়। এখন মনে করো তুমি যদি চাও যে আমি এই জায়গার মধ্যে 24টা কালার ইউজ করবো, এখন আমার একটা প্রজেক্ট অনেক কালার লাগতে পারে বা অনেক কিছু একটা টেক্সচারের মধ্যে অনেক কিছু দেওয়া লাগতে পারে, মনে করো তোমার এগুলো ইউজ করতে করতে সবগুলো শেষ হয়ে গেছে, তুমি তো আর অন্য একটা কালারের মধ্যে নতুন কালার ইউজ করতে পারবা না। তার জন্য তোমার কি করতে হইব, এখন আমি এটা কেটে দিই। এই যে যে ম্যাটেরিয়াল এডিটর আছে এটাকে চাপ দিয়ে ধরে রাখবা, তখন একটা ড্রপ ডাউন আসবে, এই নিচে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর, এটা চালু হবে। মানে এটাও ম্যাটেরিয়াল এডিটর, এটা একটু হাই আর কি, মানে ওইটা থেকে অ্যাডভান্স, বুঝতে পারছি? এটার মধ্যে তুমি তোমার যত খুশি তুমি 1000 করো না 10,000 করো, তোমার এটা দেখার কেউ ইয়া করবে না যে এটার মধ্যে 24টা ইউজ করবে। এটার মধ্যে তুমি যতটা চাও ততটা ইউজ করতে পারবে। ঠিক আছে, যেমন আমি একটা আনলাম এদিকে, এটা ইয়ারা একটু সুন্দর, দেখছো সব আছে, বেস হোয়াইট, বেস কালার, রিফ্লেক্টিভিটি ম্যাপ, মানে সব আছে এদিকে, মানে যা পারো। এই লেখা আছে কোনোর মধ্যে এটা ভিউ 1, এখন তুমি ভিউ 2ও করতে পারবা, দেখতে পাইছো? একটার মধ্যে তুমি যদি 100 ইউজ করো, ভিউ 2 এর মধ্যে আরো 100 ইউজ করলা, এমনি অনেকগুলো ভিউ তৈরি করা যায়। ঠিক আছে, তো এটা সচরাচর আমি নিজেও এটা কম ইউজ করি, যখন এটা ধরো ইন্টারভিউ কাজ করি, যখন বেশি ম্যাটেরিয়াল দেওয়া লাগে তখন আমি এটা ইউজ করি, আর নর্মালি আমি ওইটা ইউজ করি, জেনারেল যেটা, মানে এটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি আর কি, সহজে ইউজ করা যায়। এখন দেখো এটাও কিন্তু তোমার বিরে ম্যাটেরিয়ালে এখনো যায় নাই, এটা একটা ডিফল্ট ম্যাটেরিয়ালে আছে। ওটা করার জন্য তোমার কি করতে হবে, এটাকে বিরে ম্যাটেরিয়ালে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করবা এটা করার জন্য, দেখো তোমাদের তো এখন বিরে সেট আপ করা নাই, দেখো আমি বলছিলাম যে আগে এটা কিন্তু বিরে স্লট, এটা কিন্তু সব বিরের স্লট এটা। এই যে দেখো এখানে দেখো ভিরে এমটিএল লেখা আছে, ভিরে এমটিএল, এটাতে ক্লিক করবা, যে বক্সটারে তুমি ভিরে ম্যাটেরিয়াল নিতে চাও, যেমন আমি এটাকে নিতে চাই, না এই যে লালটাকে ক্লিক করলাম। ওকে, আজকে আমার একসাথে সমস্যা করতেছে ভাই। দেখো ক্লিক করলাম, করার পরে এই যে ভিরে এমটিএল ক্লিক করলাম, এটা আমাদের ভিরে ম্যাটেরিয়াল চলে গেছে। দেখো এখন এর ইয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম ছিল এতে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাইছো? এখান থেকে তুমি সব কালারও কিছু চেঞ্জ, ইউজ করবা। হ্যাঁ, সব সাদা কালো হয়ে গেছে। হ্যাঁ সবটা সাদা কালো হয়ে গেছে, সবটা না, আমি শুধু এইটাকে করছি। ঠিক আছে, আমি যদি এটাকে ক্লিক করি, করার পরে দেখো এটা ওনার ডিফল্ট ওয়াল পেইন্ট দিয়ে রাখছে, এটা আমরা ইউজ করবো না, আমরা নিজেরা বানাই নেবো, কাস্টম করবো। দেখো এটাও সাদা হয়ে গেছে, দেখতে পাইছো? এখন এর কালারগুলো কিভাবে চেঞ্জ করবো, যখন তুমি একটা জিনিস ইউজ করবা, এখানে নেম দিয়ে নিবা, এই মনে করো যে এটা ওয়াল, বা এটা মেইন ওয়াল। ওয়াল দুই তিন রকমের থাকতে পারে না একটা জায়গার মধ্যে, এটা মেইন ওয়াল দিলাম। ঠিক আছে, মেইন সব জায়গার মধ্যে কালার এটা হবে, যে জায়গায় চেঞ্জ করা যায় এই জায়গায় চেঞ্জ করবা। কালার কিভাবে চেঞ্জ করবা, এই যে ডিফিউজে যাই, এই যে ডিফিউজে গিয়ে তুমি লাল নীল সাদা কালো যা আছে তুমি কালার নিবা। ওকে, এটা হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে, যত একদম যদি একদম নিচে নিয়ে এটা ফুল রিফ্লেক্ট, দেখো ওই যে একদম আয়না হয়ে গেছে। তখন একটু দিবা, এই যে আরো আছে, এটা হচ্ছে গ্লসিনেস, মানে একটা জিনিসের পলিশ করে না, মানে আমরা পলিশ যেভাবে করি, এটা তুমি বাড়ায় কমায় 0.5 6 যা আছে তা একটু ইয়ে করে নিবা। এই এরকম ফ্রেশনার, আদর্শ মান আছে ভাই হ্যাঁ আদৌ আমাদের প্রত্যেকটা, ক্ষেত্রে? হ্যাঁ আমরা যখন গ্লাসের জন্য ইউজ করবো তখন এটার একটা মান থাকবো, যেমন কোনো একটা ধরো কাঠের জন্য বা
একটা বোর্ডের জন্য ইউজ করবো, তখন একটা তুমি যখন কাজ করবা একদম নির্ধারিত মান নাই, একটা চোখের দেখতে ফিলিংস আছে। আচ্ছা মনে করো একটা আয়নাতে যেরকম রিফ্লেক্ট করবে, একটা প্লাস্টিকের বোর্ডে কি ওইরকম রিফ্লেক্ট করবে? না না। নিশ্চয়ই পড়বে না। তো ওইরকমই তুমি যখন একটা কাজ করবা তুমি দিয়ে দেখবা কম বেশি করে তোমার চোখে কোনটা বাজে। তুমি যখন রিয়েল একটা লেদার দেখবা, লেদারের সোফাগুলো আছে না, দেখো জি সোফাগুলার বা প্লাস্টিক পেইন্ট করে না ওয়ালের মধ্যে, দেখবা ওয়াল কিন্তু রিফ্লেকশন হয় না, কিন্তু তুমি যখন ওয়ালটাতে আর করে তাকাইবা, তো আড়াআড়ি তাকাইবা, সামান্য পরিমাণে রিফ্লেক্ট হয়। এটাও কিন্তু একটা রিফ্লেকশন, যেটা আয়নাতে দেখা যায় ওইটাও কিন্তু রিফ্লেকশন। মানে পৃথিবীতে সব বস্তুরই রিফ্লেকশন করে, ঠিক আছে? তো কোনটাতে কতটুকু রিফ্লেকশন বা গ্লসিনেস দিবা এটা তুমি কাজ করতে করতে বুঝবা, যখন আমরা কাজ করবো তখন আস্তে আস্তে দেখবা, ঠিক আছে? এই আচ্ছা। রিফ্র্যাক্ট, গ্লসিনেস, আইওয়ার, এগুলো আমরা এখন যদি বলি বুঝবা না। যখন মনে করো এই যে রিফ্লেকশন, গ্লসিনেস, ফ্রেশনাল রিফ্লেকশন, ফ্রেশনাল আইওয়ার, মেটালনেস, এগুলো কোথায় কাজে লাগে ওই জিনিসটা একবার তৈরি করার পরে দেখায় দেবো, তখন তোমাদের মনে থাকবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে। তো আমরা কালার কিভাবে দেবো বুঝছো? এখন আমরা নর্মালি এই কালার দিয়ে ইউজ করবো। এখন আমরা ভিডিওতে যাই নাই, এখন আমরা একটা চিন্তা করার দরকার নেই। এটাকে আমরা কনভার্ট করে নিই। দেখো জিওমেট্রি, এই যে আমি মনে করো যে এটাকে আমরা কর্নার করে নিই, দেখছো? কাজ করার সাথে সাথে কর্নার করে নিবা, এই যে কর্নার, ঠিক আছে? এই কর্নার নিলাম। এখন মনে করো যে আমি এটাকে, সরি, এটাকে ধরলাম। এখন এটাকে ধরার দেখো কতগুলো অপশন আছে, যখন তুমি ভার্টেক্সে যাবে অনেক কিছু অপশন থাকবে, অ্যাটাচ থাকবো, অ্যাটাচ মাল্টি, ক্রস, রিফাইন, ওয়েল্ড, কানেকশন, ওয়েল্ড, এটাও এখন দেখাবো। আচ্ছা, ওয়েল্ড জিনিসটা দেখাই, ওয়েল্ড জিনিসটা কি। এখন মনে করো যে আমি এটার উপর আরেকটা নিলাম, ঠিক আছে? তোমাদের এখন ওয়েল্ড জিনিসটা কি, নর্মালি ওয়েল্ডিং তো বোঝোই, ওয়েল্ডিং কিভাবে করে, লোহার মধ্যে যে ওয়েল্ড করে না, এই ওয়েল্ডিং এ ওই ওয়েল্ডিং, ঠিক আছে? সেম এটাই। এখন দেখো এটাকে আমরা অ্যাটাচ করে নিই, অ্যাটাচ করে নিয়েছি, ঠিক আছে? ভার্টেক্সে যাই। এবার আমরা এটাকে এই আমরা চাইতেছি এটাকে এভাবে রাখার জন্য, মাঝখানগুলো ট্রিম করে দেব। তো ট্রিম করার জন্য অটোক্যাডের মতো ম্যাক্সও ট্রিম করা যায়। সেক এসপ্লেনে গেলে দেখো, আরেকটা তুমি বলে রাখি, যখন ভার্টেক্সে ক্লিক করবা তখন প্রান্ত বিন্দুগুলো সিলেক্ট হবে। দেখো ভার্টেক্সে ক্লিক করলাম, প্রান্ত বিন্দুগুলো সিলেক্ট হয়েছে। আর যখন সেগমেন্টে ক্লিক করবা প্রত্যেকটা পার্ট সিলেক্ট হবে, এই যে দেখছো একটা পার্ট। আর যখন তুমি স্প্লাইনে সিলেক্ট করবা তখন সবটা শেপ একসাথে সিলেক্ট হবে, সবটা শেপ। বুঝতে পারছে? এখন দেখো আমরা স্প্লাইনে গেলাম, আমরা ট্রিম করব, এই যে স্প্লাইনে যাওয়ার পর ট্রিম আসবে, এই যে ট্রিম, ট্রিম দিয়ে ক্লিক করবা, এই যে ট্রিম হইতেছে, দেখছো? ট্রিম হয়ে গেল না, মানে অটোক্যাডের মতোই। এখন ধরো এটাকে যদি আমরা এক্সট্রুড করি, মানে এক্সট্রুড মানে বাড়ানো আর কি, মানে আমরা এতদিন 2D শেপ ছিল, এক্সট্রুড করলে কিন্তু এক্সট্রুড হবে না, দেখছো? হয় নাই, ইয়ে হয়ে গেছে। কারণ কি, আমরা যখন এটাকে ইয়া করলাম, ট্রিম করছি, এই যে এটা কিন্তু শেপ নাই, এই যে এটা যেমন একটা শেপ মনে করে দাও, এটাকে আমরা কোনো কিছু অ্যাড করি নাই, এটা সরাসরি এক্সট্রুড হবে, ঠিক আছে? এটা এখানে মান দেই, মনে করো যে আমি 5 ফিট দিলাম, sorry, এই যে 5 ফিট বাড়ছে। কিন্তু এইটা এক্সট্রুড কেন হলো না? কারণ এই শেপটা আছে না, মানে ওয়েল্ড করা নাই। আমরা একটা শেপের সাথে অ্যাড করছি, অ্যাড করার পরে ওয়েল্ড করছি না, মানে জ্বালাই করি নাই আর কি। এটা জ্বালাই করার জন্য ভার্টেক্সে যেতে হবে, ভার্টেক্সে গিয়ে তোমরা কি করবা, সিলেক্ট করবা, করার পর এই যে ওয়েল্ড দিয়ে দিবা, 2-3 বার ওয়েল্ড দিয়ে দিবা, দেওয়ার পর এক্সট্রুড দাও, এখন হয়েছে।
সবাই কি দেখছো? জি জি। দেখে আবার দেখাবো? না ভাই, দেখ। আচ্ছা, এই জিনিসটা আমি আবার দেখাই, দেখো। যদিও রেকর্ড থাকবে ক্লাস, কিন্তু আমি আবার দেখাইতেছি। এখন মনে করো যে আমি এই দুটোটা একসাথে করলাম, করার পর এটা আমি অ্যাটাচ করে দিলাম এটার সাথে। এখন আমি ট্রিম করব, ট্রিম করার জন্য কোথায় যেতে হবে? এসপি লাইনে। এসপি লাইনে যাওয়ার পর নিচে আমরা স্ক্রল করব, এই যে ট্রিম আছে, করার পরে ট্রিম দিয়ে দিলাম। ট্রিম দেওয়ার পরে আবার যাব আমরা ভার্টেক্সে, মানে এটা ওয়েল্ড করার জন্য ভার্টেক্স গুলো ওয়েল্ড করব। এই যে দেখো, এখন কিন্তু সবুজ সবুজ আছে না? সবুজ থাকার কারণ হচ্ছে আমরা কিন্তু স্কোয়ার বা রেক্টেঙ্গেল যেগুলো নিচে এগুলো কর্নার দিয়ে দিছি। এখন আমরা সার্কেল যদি কর্নার দিয়ে দিই, এটার সার্কেল থাকবে না। থাকবে? থাকবে না। এই জন্য এখন মনে করো সবুজ সবুজ আছে। এখন যদি আমি ওয়েল্ডে ক্লিক করি, দেখো সবুজই নাই, তার মানে এটা একসাথে হয়ে গেছে। সুন্দর না বিষয়টা? দেখো, এখন যদি আমি এক্সট্রুড দেই, এখন এক্সট্রুড হবে। তোমরা কি দেখতে পাইছো? তোমার কিন্তু অনেক এরকম শেপ তৈরি করতে হইব। মনে করো তোমার তো আর এ শেপ তৈরি করে না, এখানে কোনো কমান্ড নাই, তো এমনি তৈরি করতে হবে। কোনো সময় পুতুল তৈরি করতে হবে শো করার জন্য। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো। এই যে এখন আমরা যেটা করলাম, এই যে এটা যে থিকনেস দিলাম, এটা একভাবে থিকনেস দিলাম, ঠিক না? এখন আমি চাই যে এটা অন্যভাবে থিকনেস দেওয়ার জন্য। এই থিকনেসটা কিন্তু গোল হয়ে গেছে। দেখো, এটা কিন্তু একটা পাইপের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটা মোটা করতে চাই, কিন্তু পাইপের মতো না, মানে এই যে গোল এর সিলিন্ডার মতো করতে চাই না, আমরা চাই যে স্কোয়ার হিসাবে এটা মোটা হবে। তার জন্য কি করতে হইব? এখন দেখো, এটাও দেখাইতেছি। আমি এগুলো তুলে দিই, এগুলো আমার দরকার নেই এখন। এটা শুধু রেক্টেঙ্গেলে আছে, আমরা এটাকে এডিটেবল এসপি লাইনে নিয়ে নিই। নেওয়ার পরে এই যে এসপি লাইনে ক্লিক করবা, করলাম। করার পরে নিচে স্ক্রল করবা, দেখো একটা অপশন আছে আউটলাইন। এই আউটলাইনের মধ্যে আমরা মনে করো যে 5 দিয়ে দিলাম। দেখো, 5 দেওয়াতে কিন্তু নিচের ভিতর দিয়ে একটা ইয়া গেছে, আবার লাইন গেছে, সেটা আমি বাদ দিয়ে দিই। 5 না, ধরো 2 ফিট দিই। 2 ফিট এসে পড়ছে। এখন আমি চাই যে বাইরের দিকে এটা বাড়ানোর জন্য, সেম টু সেম -2 ফিট দিবা, হয়ে গেছে, ঠিক আছে? আর আমি মাঝখানেটা ডিলিট করে দিই। এখন তোমার ইচ্ছা, তুমি এটা রাখবা না এটা রাখবা, যে কোনো ডিলিট করে দিবে। আমি এটা ডিলিট করে দিই। করার পরে এখন এক্সট্রুড দিই। এখন দেখো, সবাই কি বুঝছো? আগে ছিল কি পাইপের মতো, এখন কিন্তু পাইপের মতো না, এখন সরাসরি স্কোয়ার বা চৌকোনা হয়ে উঠছে। ওকে, আমি এক্সট্রুডটা কেটে দিই। এখন আমি এটার দ্বারা কাজ করবো। মর্তুজা কি ক্লাসে আসো? জি ভাই আছি। তাই কিন্তু তুমি তো আবার চলে দেখো, বুঝছো না? ভাই আর না একটু ভাই, আজকে নেট মানে আছে ভালো। slow ভাবে করো। হ্যাঁ, বাসায় থাকলে ভাই, নিজের বাসায় থাকলে নেট পাইতো না এত। এখানে ভালোই নেট পাই। আচ্ছা। রবি সিম। জুবাইর কি বলছে না? বা আর একটু স্লো করায়েন যাতে বুঝতে সমস্যা মানে আচ্ছা, সমস্যা ঠিক না আছে, হয়। তোমরা আগে বলবো না, তোমরা বলো না কেন? আচ্ছা, এটা তো গেল স্কোয়ার নিয়ে। এখন আমরা সার্কেল নিয়েও দেখলাম। সেম এলিপস এগুলো এরকমই করবা, কোনো পার্থক্য নেই, কারণ কমান্ড তো সবগুলোতে একই না। দেখো, আমি অ্যাডাপটিভ বাড়াইলাম, ইন্টারপোলেশনে গিয়ে রেন্ডারে চালু করে দিলাম, হয়ে গেছে। এটার মধ্যে তুমি যা যা কমান্ড চাও ওগুলো চালু করে দিবা। তারপর এখন আসলে লাইন। এই যে দেখো, যদি তুমি লাইন দাও, এই যে এখন মধ্যে আসতেছে, তার মানে আমরা ইন্টারপোলেশন চালু করা আর কি, রেন্ডারের। আচ্ছা, এখন তুমি চাও যে লাইনগুলো সোজা হওয়ার জন্য, তুমি একদম পারফেক্ট সোজা, মানে এখন একদম একদম পারফেক্ট সোজা হইতেছে না, হইতেছে যত চোখের আন্দাজে সোজা হইব না। মানে এই যে যখন মিলাইবা, তখন ক্লোজ এসপিলাইন এসে পড়বে, তখন এটা একটা শেপসে চলে যাবে, তখন তুমি এটাকে আবার এক্সট্রুড, এক্সট্রুডটা তোমাদের সব সময় কাজে লাগবে, এটা মনে রাখবা। এই যে দেখো, এটাও ইয়ে হয়ে গেছে। এখন আমি চাই যে প্রপার সোজা করে নিতে, মানে কি প্রপার একদম সোজা সোজা। তার জন্য লাইনে যাও, একটা পয়েন্ট ক্লিক করো, করার পরে তুমি যেদিকে সোজা করতে চাও শিফট প্রেস করে দিবা। দেখো, শিফট ক্লিক করাতে এটা একদম সোজা হয়ে গেছে।
এটা এখন তারা বাড়া হইতেছে না, দেখতে পাইছো? ক্লিক করো, ক্লিক করো, ক্লিক করো, যেদিকে যাবে। আবার শিফট ছেড়ে দেবো, ওই যে বাঁকা হয়ে গেছে, বুঝছো? এখন দেখো এই লাইনের মধ্যে একটা নিচে কিছু অপশন আছে যে আমরা কর্নার কেন করি। দেখো কোনো কোনো সময় তুমি দেখবে যে তুমি কর্নার করার পরেও তোমার লাইন বাঁকা আসতেছে, এটা সমস্যা থাকবে ওই জায়গার মধ্যে। ক্রিয়েশন মেথড, এখানে দেখো আমার ইনিশিয়াল টাইপ, ড্রাগ টাইপ সব দেওয়া আছে। ইনিশিয়াল টাইপ কর্নার টু কর্নার দেওয়া আছে। এখন মনে করো আমি যদি কর্নার টু স্মুথ দিয়ে দিই, এখন দেখো কাজটা কি হয়। দেখো সরি এটা হইতেছে না, স্মুথ টু স্মুথ দিই, দেখছো? দেখো স্মুথ হয়ে গেছে আর কি, এটা কর্নার নাই এখন। ওকে, এখন আরেকটা আছে যে নিচে এটার মধ্যে দুইটা অপশন, নিচে একটা আছে ড্র্যাগ ট্যাবের মধ্যে ভিজিয়ার। তো আমরা স্মুথ টু ভিজিয়ারের দিকে দেখি কি হয়, সেম এর মতোই। এখন দেখো এই যে এই কর্নারগুলো কিন্তু বাঁকা হয়ে আছে, এগুলো ঠিক করবো কিভাবে? এই যে আমরা এটাকে এডিটেবল স্প্লাইন নিতে হবে, নেওয়ার পর এটা কি রাইট ক্লিক করো না এলো ইয়াটা? হ্যাঁ হ্যাঁ রাইট ক্লিক করাতে, দেখো ঠিক হয়ে গেছে। এটা আমি অ্যাটাচ করে দেই, আমি তো একটা কমান্ডে বারবার দেখাইতেছি, দেখছো? সব আমি অ্যাটাচ করে দিলাম। সবাই ডিটাচ তো করতে পারো না, আলাদা করতে পারবো না। আলাদা করার জন্য তোমাদের সেম এডিটেবল পলির মতো করতে হবে। এসপি লাইন ধরবা, এসপি লাইন ধরার পর তুমি কোন লাইনটা আলাদা করতে চাও এটা ক্লিক করবা, করার পরে একদম নিচে আসবা, দেখো নিচে আসবা, ডিটাচ কোথায়, এই যে ডিটাচ, ডিটাচে ক্লিক করবো, ডিটাচ হয়ে যাবে। ওকে, দেখো ডিটাচ হয়ে গেছে কিন্তু। এই দেখো এক্সিসটা অনেক দূরে, আমি কাছাকাছি নিয়ে নেই, এই যে চাপ দিয়ে ধরে রাখলাম মাঝেরটা দিয়ে, এখন দেখো আলাদা হয়ে গেছে না? এখন দেখো আমি চাই যে এইখান থেকে যে কোনো একটা লাইন ডিটাচ করব, কিন্তু ডিটাচ করলেও এই লাইনটা এই জায়গায় থাকবে, কিন্তু আরেকটা কপি হিসাবে এই জায়গায় যাবে। বুঝছো সবাই কি বলছি? এখন জি। মনে করো নরমালি আমরা কি করতাম, যে ডিটাচ করব, ডিটাচ করার পরে শিফট প্রেস করব, কোনো জিনিস কপি করতে হলে অল্টার ভি, সরি কন্ট্রোল ভি দিবা, কন্ট্রোল ভি দিলে ক্লোন আসবে, মানে এটা কপি আর কি। যদি এটা না জানো, এটা ইয়া করার জন্য কি করতে হবে, এই ধরো শিফট প্রেস করবা, যদি অল্টার কন্ট্রোল ভি না দাও, শিফটে ক্লিক করে এক্সিসে যে কোনটা ধরে চাপ দিবা, দেখো কপি হয়ে গেছে। এখন তুমি ওই আগের ইয়াটা আসছে। এখন আমি চাই যে এত কিছু না করার জন্য ডিটাচের সাথে যাতে কপি হয়ে যায়, ওটা কিভাবে করবো? ওটার জন্য ক্লিক করবো, এক্সপ্লেনে যাবো, যে কোন লাইনটাকে আমি ইয়া করতে চাই, আমি এটা করব। নিচে আসলাম, দেখো ডিটাচ, ডিটাচ লেখা একটু নিচে আসবে, কপি, দেখতে পাইছো? এ ক্লিক করে দেবা, করার পর ডিটাচ করবা, এটা ডিটাচও হয়েছে, কপিও হয়েছে, দেখছো? বুঝছো সবাই? দেখো আমাদের এই জিনিসটা আছে এটার মধ্যে, আমরা কি করছি, এই অবজেক্টটাকে একটা কপি করে ডিটাচ করে আলাদা করে নিয়েছি, এটা কিন্তু আলাদা একদম, এটার পজিশন ঠিকই আছে কিন্তু এটা আলাদা হয়ে গেছে। এই জিনিসটা কে বুঝো নাই? বুঝছি। বুঝছো সবাই? জি ভাই বুঝছি। দেখি এটা মধ্যে এখন আপাতত কিছু দেখানো আছে বলে, আচ্ছা এখানে আপাতত তেমন এখন দুইটা কমান্ডই বেশি ইম্পর্টেন্ট, এগুলো কাজ শুরু করার আগে দেখাই নিলাম যাতে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা না হয়। এক্সট্রুড দেখ, তিনটা আমি কিন্তু তিনটা কমান্ড দেখাইছি, কি দেখাইছি? এডিট পলি, এডিট স্প্লাইন, এক্সট্রুড, বুঝছো? এক্সট্রুড দেখালাম। এখন দেখো আমরা কিন্তু একটা যখন শেপ নিতাম, মানে রেক্টেঙ্গেল নিতাম, নর্মালি আমরা কি করতাম, এটাকে এক্সট্রুড করে এটাকে বাড়াইতাম, এটাকে যত বাড়াই এই বাড়তেছে, এই দেখো যত বাড়াই। আচ্ছা তার আগে কি করবা,
তোমরা আমার ওই দিন দেখাইতে মনে নাই, পেজ সেটআপ দিয়ে নিবে। আমরা অটোক্যাডে পেজ সেটআপ দিই না, ম্যাক্সে কিন্তু এত আহামরি পেজ সেটআপের কোনো প্রয়োজন নাই। সিম্পলি কি করবা, এই যে কাস্টমাইজ যাইবা, ক্লিক করার পরে এই যে ইউনিট সেটআপ শুধু একটা দিবা, এটাকে ইউএস স্ট্যান্ডার্ড রেখে এই যে ফিট ফ্যাক্টরিয়াল ইঞ্চেস দিবা, এটাকে 1/100 রাখবা, আবার সিস্টেম ইউনিটে যাবা, যাওয়ার পরে এটাকে ইঞ্চিতে রাখবা, রাখার পর ওকে, ওকে, শেষ, আমার হয়ে গেছে। সবাই কি দেখতে পাইছো? এখন দেখো, নর্মালি আমরা শেপ নেওয়ার পর এটাকে এক্সট্রুড করে বড় করি। এখন আমি চাই যে এক্সট্রুড করবো না, আমি অন্যভাবে বড় করবো। এটা কিভাবে করবো? রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর দেখো মডিফায়ার, এটা কিন্তু মডিফায়ার যাওয়ার পর দেখো শেল লেখা আছে, শেল, এটাকে ক্লিক করি, দেখছো? শেলে দিয়েও কিন্তু বড় বড় ছোট করা যায়। ও, বড় হচ্ছে না কেন? এই যে আমি মান দিয়েছি, বড় হয়েছে। তার মানে আমরা কোনো অবজেক্টকে বাড়ানোর জন্য এক্সট্রুডও করতে পারি, শেলও করতে পারি। এখন কোনটা কোন জায়গায় কাজে লাগবে যখন প্ল্যানে মডেলিং করবো তখন তোমরা বুঝবা, বুঝছো? আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখাইছিলাম যে যখন আমরা লাইন আঁকি বাঁকা হয়ে গেলে শিফট ধরে এটাকে সোজা করতে হয়। এখন মনে করো আমি শিফট ধরবো না, আমি একটা লাইন বাঁকা হয়ে গেছে, মনে করো যে এরকম, যে এই একটা লাইন দেখায়, মনে করো তুমি সরি, এটা তো ইয়ে হয়ে গেছে, দেখছো কি সমস্যা করছে? কর্নার টু কর্নার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এটাকে আইকালাইছি, এখন মনে করি এটাকে হচ্ছে নতুন কাটা ইয়া করা ভালো লাগতেছে না, আমি এটাকে সোজা করবো কিভাবে, মানে শিফট ধরতে মন নেই, তখন কি করবা? সিম্পলি তেমন কোনো যাওয়া দরকার নেই, একটু ওয়েট করো, ওয়েট, সমস্যা। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আসতেছি, আমি ক্লাসটা শেষ করে আসতেছি, ক্লাসে আছি। জি ম্যাম। হ্যালো, জি ভাই। ওকে, আসো সবাই। জয় কি আজকে আসছে? না। আচ্ছা, ক্লাস টাইম কিন্তু আমাদের আর 15 মিনিট আছে, ঠিক আছে? তোমরা আমাকে মনে করে দিও যখন 5 মিনিট বাকি থাকবে। এখন দেখো, এই জিনিসটা আমরা শিফট ধরে ঠিক করতে মনে নেই, এখন এটাকে কি করব? সেম, এটাকে রাইট বাটন ক্লিক করবা, এক্সপ্লেনে নিতেও পারো, নাও নিতে পারো। কারণ কি, এটা সরাসরি আমরা যখন বক্স আঁকতাম তখন কিন্তু লাইনে ছিল না, এখন সরাসরি লাইনে আছে। দেখো এই যে কমান্ডগুলো আর ক্লিক করতে হবে না, ভার্টেক্সে যাবা, ভার্টেক্সে গিয়ে এখানে আরেকটা অপশন চালু করতে হবে, এই যে দেখো 3 লেখা, এটা হচ্ছে ধরো তোমার স্ন্যাপ, ঠিক আছে? এই স্ন্যাপ অন করবা, এই স্ন্যাপ, এটা ক্লিক করে অন করতে পারো, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে এস, দেখো আমি অফ করে দিই, এস প্রেস করি, হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা 2D অপশনে আছি, তো এটাকে চাপ দিয়ে ধরে রাখি, 2D তে নেব। 2D তে যাওয়ার পরে দেখো আমরা স্ন্যাপ অন করে সোজা করে নিই, ক্লিক করলাম, এই যে অ্যাক্সিসটা দেখতে পাইছো না? আমি চাইতেছি এটা সমান সমান করার জন্য। এটা সমান সমান কিভাবে হবে? এদিকে এদিক গেলে তো নাকি, না এই পাশে গেলে সমান হবে? দেখো এই পাশে যাওয়া নাকি সমান হয়েছে, হয় নাই। উপরে গেলে কি সমান হবে? হবে না। এটা কি করতে হবে? এই যে এটাকে ধরবা, মানে এই যে আমরা এটার বরাবর করব, ওয়াই এর মধ্যে ক্লিক করার পরে টান দিবে নিচের দিকে, এটাতে মিলাই দিবা। এই জিনিসটা তোমাদের চোখের দেখাতে একদম সহজ মনে হতে পারে, করার পরে বুঝবে যে কিরকম প্যারা দিবে তোমাদের, প্রথম অবস্থায় তুমি ধরতেই পারবে না। করলাম, আমি এটাকে সোজা করতে চাই, ক্লিক করলাম, এটাকে আমি এটা বরাবর করব, তার মানে এদিকে নিতে হবে, এই সেম এটাতে ক্লিক করব, করার পরে এই যে মিলাই দেবো, হয়ে গেল। ওকে, এখন আমি এটাকে সোজা করব, আবার ধরলাম, হয়ে গেল। সেম এটাকে সোজা করব, হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো এটাকে সোজা করতে চাই, মানে তুমি বাঁকা হইলেও তোমার কোনো টেনশন নাই এখন, বুঝছো তো এবার? মানে আগে তো আরে বাঁকা হয়ে গেছে, শিফট ধরতে মনে নাই, কিভাবে করব?
এখন তুমি বাঁকা হলে সমস্যা ঠিক করতে পারবে। দেখো এটাকে আমি এদিকে করবো, দেখছো পারবো না জিনিসটা। এখন মনে করো আমরা 2D অপশনে ঠিক করলাম। এখন মনে করো তোমার কাজ করতে গিয়ে লাইনটা আছে না একদম উপরে উঠে গেছে একটা বিন্দু, মনে করো যে এই বিন্দুটা উঠে গেছে এই জায়গায়, আর এই বিন্দুটা নিচে গেছে নিচে, ঠিক আছে। এখন এটা কিভাবে ঠিক করবো? এখন দেখো আরেকটা জিনিস, এই পেজ কিন্তু অনেক কিছু সাইকেল আছে না, এটা কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে বা দেখ ধরতে অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়। কারণ তার জন্য তুমি কি করবা, এই যে দেখো এই জায়গায় দেখো একটা আইসোলেট অপশন আছে, অল্টার কিও দিলেও হবে, অথবা এটাতে প্রেস করবা, যেটাকে সিলেক্ট করে রাখবা, এটা শুধু আসবে, এই স্ক্রিনে শুধু এটা দেখা যাবে, কাজ শেষ, আবার দিলে আসা হবে। যখন আমরা শুধু শুধু একটা মডেলের সেপারেট বা সিঙ্গেল একটা অবজেক্ট নিয়ে কাজ করতে যাই, তখন আমরা সচরাচর আইসোলেট করে রাখি যাতে বাকিগুলো দেখা না যায়। এখন দেখো, এখন যদি আমি এটাকে সোজা করি, এই যে রাইট ভিউতে যাই, দেখো এই যেটা বাঁকা হয়ে আছে, এটা ঠিক করবো কিভাবে? সিম্পলি ক্লিক করবো, এই যে মিলাই দেবো, দেখছো? এই যে তো উপরে নিচে নিতে হবে, নিয়ে মিলাই দেবে, হয়ে গেছে। এই যে এটা উপরে উঠে গেছে, এটাকে মিলাই দেবো, বা তুমি যে এমনি পারো না মিলাতে পারবা। এখন আমরা কাজ শেষ, অল্টার কিও দিয়ে দিই। এতটুকু কি সবাই বুঝছো? জি ভাই। হুম। এটার মধ্যে মোটামুটি আমাদের যা দরকার সবগুলো দেখাইছি। হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, রিফাইন। আমি বলছিলাম যেটা পরে দেখাবো, রিফাইন দেখাই এখন। আমি তোমাদের আগেও বলে রাখি যে অনেক কিছু বাদ যেতে পারে, কথার মাঝখান দিয়ে মনে থাকে না তো, তো যেসব মনে হয় আমি বলে দেবো। কেটে দিই, এটাকে এডিট এসপিরিয়ে নিয়ে নিই। এখন মনে করো যে আমরা এই বক্সটাকে আমরা এদিক দিয়ে একটু বাড়াবো, এদিক দিয়ে একটু বাড়াবো, এদিক দিয়ে বাড়াতে চাই। এখন আমরা কি এই যে ভার্টেক্স ধরলাম, এটা মধ্যে কোনো ভার্টেক্স আছে যে টান দিব? আছে এদিকে? নাই। এখন দেখো আমি যদি এদিকে টান দিই, শুধু এই পাশটা বড় হইতেছে, ঠিক আছে। সরি, এটা করে নাই, করে না। এখন যদি দেই, দেখো এই পাশটা বড় হইতেছে। ওকে, স্ন্যাপ অফ কর। যখন দেখো আরেকটা জিনিস মনে রাখবা, তোমার স্ন্যাপের কাজ শেষ মানে সাথে সাথে তুমি ইয়া করে নিবা, এটাকে স্ন্যাপ এস ইয়া ক্লিক করে অফ করে নিবা, সাথে সাথে অফ করে নিবা, প্যারা দিব। এখন মনে করো যে আমি চাই এদিক দিয়ে বাড়ানোর জন্য, এদিক দিয়ে বাড়ানোর জন্য, এদিক দিয়ে বাড়ানোর জন্য, তখন কি করবা, এই যে রিফাইন, কই, এই যে রিফাইন আছে, রিফাইনে ক্লিক করবা, করার পরে তুমি যে যতটা পয়েন্ট চাও অতটা পয়েন্ট নিতে পারবে। ভার্টেক্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এই কমান্ড থেকে আমি বাড়াতে চাই, বাড়ানোর জন্য রাইট বাটন ক্লিক করো, আমাদের বাইরে হয়ে গেছি। এখন তুমি যে দিক দিয়ে চাও বাড়াইবা না কমাইবা তোমার ইচ্ছা, টান দিলাম, এটা টান দিলাম এদিকে, এটা চাইলে এদিকে। দেখছো সবাই? এখন দেখো আমরা অটোগ্রাফ ফিলেট করি না, অটোগ্রাফ ফিলেট করছো কেউ? জি করছি ভাই। হ্যাঁ, এখন যে আমরা ম্যাক্সে কিভাবে ফিলেট করব, ম্যাক্সে ফিলেট করার জন্য দেখো কি করতে হবে তোমার, এটাকে অ্যাসপিরিনে নাও, যে অংশটাকে ফিলেট করবা এটা ভার্টেক্সে ক্লিক করবে। আমি এই অংশ ফিলেট করব। ফিলেট মানে কি বুঝো কেউ? কর্নার নিয়ে নেই, কার্ভ করা আর কি। দেখো নিচে যাবা, এই যে দেখো ফিলেট লেখা আছে, দেখছো? ফিলেট হয়ে গেছে, মানে বক্সটা অনেক বড় তো এই জন্য দেখা যেতেছে না। তো এটা ছোট বক্স নিয়ে দেখাই, এটা সব বুঝতে সুবিধা হবে। এটা 5 ফিট বাই 5 ফিট একটা বক্স নিয়ে, দেখো আমরা অনেক বড় স্কেলে কাজ করতেছি বুঝছো, যে এক একটা 150 করে আছে।
আমরা দেখো এটা হচ্ছে 5 ফিট বাই 5 ফিটের একটা বক্স, এটাকে স্প্লাইন করি, এই যে দিলাম, কর্নার করে নিই। আমি এটাকে ফিলেট করতে চাই, এখানে ফিলেট করলাম, বুঝছো সবাই? এখানে করতে চাই, এটাতে দিব। চ্যাম্পার করতে চাই, এটা ক্লিক করব, এই চ্যাম্পার দিব। বুঝছো? তুমি কি করবা? কার্টুন ক্যারেক্টার আছে না, কার্টুন ক্যারেক্টার কিন্তু ম্যাক্স দ্বারাও কিন্তু তৈরি করা হয়, ম্যাক্স ব্লেন্ডার, ম্যাক্স দ্বারাও কিন্তু কার্টুন ক্যারেক্টার তৈরি করে। সবাই কি দেখছো? জি ভাই। ওকে, ক্লাস কতটুকু আছে আর? আর 7 মিনিট আছে। তো ক্লাসটা আমরা কেটে দিই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় ব্যাক করি। আমরা এখন কিছু কাস্টম জিনিস দেখাবো, ঠিক আছে? কাস্টম বলতে কাস্টম দরজা জানালা কিভাবে ইউজ করতে হয় এগুলো দেখাবো আর কি, বুঝছো? এটা করে দেখে আজকে ক্লাস শেষ করে দেবো আমরা। এই দেখো, আমরা যদি এই জায়গায় যাই, মানে জিওমেট্রিতে যাওয়ার পরে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি, এর নিচে অনেক কিছু থাকবে দেখো, ঠিক আছে? এখানে যদি আমি ইয়াতে যাই, স্টেয়ারে যাই, বা স্টেয়ার না, উইন্ডোতে যাই, সরি, স্টেয়ার, উইন্ডো কোথায়, এই যে উইন্ডোজ, সরি, এখানে যাই। এখানে কিছু কাস্টম উইন্ডো আমাদের বানিয়ে দেওয়া আছে। দেখো উইন্ডো কত প্রকার, ওয়েইং আছে, কেসমেট আছে, ফিক্সড আছে, পিভটেড আছে, প্রজেক্টেড আছে, স্লাইডিং আছে। এটা কীভাবে করবো? এটাতে ক্লিক করব, করার পরে এটা টান দিব, এদিকে দিব, হয়ে যায়, বাড়াই দিলাম। তারপর আমরা এটা এইভাবে যাই, তাহলে বুঝবো, বুঝছো? এটা হচ্ছে অ্যাওয়িং উইন্ডো। কীভাবে করলাম? এটা টান দিলাম, তো এটা থিকনেসটা নিয়ে নিলাম, নেওয়ার পরে থিকনেস নর্মালি 5 ইঞ্চি হবে, ক্লিক করবা, উপরের দিকে বা নিচের দিকে স্লাইড করে দিবা। সবাইকে বুঝাতে পারছি? এখন তোমরা এখান থেকে দেওয়ার পরে তোমার ধরো উইন্ডোজ নর্মালি 5 ফিট থাকে, তারপর ওয়াইড থাকে 5 ইঞ্চ, ওয়াইড থাকে ধরো 4 ফিট, থিকনেস থাকে, ওয়াল যেহেতু 5 ইঞ্চি, এটা 5 দিলাম ধরো। দেখো এটা আমাদের একটা উইন্ডো হয়ে গেল, বুঝছো? এখন মনে করো যে আমি আরেকটা উইন্ডো নেব, কেসমেট, সেম এটার মধ্যে ড্র্যাগ করবা, থিকনেস দিবা, ইয়া করে নেবা। এটা তেমন কোনো ইয়ার বিষয় নেই, ফিক্সড একই অবস্থা। ফিক্সড মানে তো বোঝোই না, একবার এক ইয়া করা আর কি। দেখো এই যে কেসমেট উইন্ডোটার একটা শুধু পাল্লা ছিল, মানে এটার মাঝখানে কোনো ইয়া নাই। এখানে যখন আমি কেসমেটের 1 থেকে প্যানেল ওয়াইড 1 আছে, এখানে 2 দিলাম, মানে আমাদের পাল্লা 2টা হয়ে গেল। এটা একটা কালারটা চেঞ্জ করে নিলে এটা বুঝবা, তো গ্রে করে নিই, আর আমাদের ইয়া অফ অন করে নিই। দেখো, দেখছো? সেম অ্যাওয়িং যেটা, এটা তো একই অবস্থা। তুমি ইয়াতে যাবা, ওই যে এটাতে এক পাল্লাই, অ্যাওয়িংটা এক পাল্লা। দেখো এখানে দেখা যাচ্ছে ওপেন, আমরা এটা ওপেন কিভাবে হবে? এখানে ক্লিক করলে দেখা যাবে, দেখো, দেখছো? এবার বুঝছো তো অ্যাওয়িং উইন্ডোগুলো কোথায়? এই নর্মালি কিন্তু আমরা ইয়াতে বাথরুমের জানালাতে ইউজ করা হয়, খেয়াল করছো? এরকম কিন্তু বাথরুমের বা অফিসে, সরি কোথায় দিলাম, দেখছো? হ্যালো, জি ভাই। হ্যাঁ, জি এটা ভাই, আমরা দেখা 2টা যায়। উইন্ডো গেল। এখন আমরা পিভটেড উইন্ডোর দিকে যাই। এটা পিভটেড উইন্ডো, সেম এটাকে আমরা মডিফাই যাই, দেখি এটাতে কি করা যায়। এটাতেও ওপেন করা যাবে, এই যে। এবার বুঝছো তো এটা পিভটেড উইন্ডো কাকে বলে? বা কোথাও দেখলে বলতে পারো, যখন তোমার ক্লায়েন্ট বলবে যে আমার
ইয়াতে আহ, কিছু জানালা ছোট ছোট থাকে, এগুলোতে পিভটেড উইন্ডো দেয়। আর ওয়াশরুমের যে উইন্ডোগুলো এগুলো আমাদের অ্যাওয়িং উইন্ডো দেয়। তো তোমরা বুঝবা যে কোনটাকে কি বলে। প্রজেক্টেড উইন্ডো দেখি কোনটা। এই যে ওপেনে যাই, দেখছো প্রজেক্টেড উইন্ডো কোনটা? এখানে তুমি সাইজ বড় ছোট করে নেবা। এটা যদি মানে উপরের একদম এটা জিনিসটা কি, উপরে কতটুকু তুমি ফিক্সড রাখতে চাও। মানে একটা জানালার আমি দেখবা যে কিছু কিছু জানালার উপরে এতটুকু অংশ একদম বন্ধ থাকে, মানে আয়না দেওয়া থাকে, এটা অফ থাকে। এই আর শুরু হয় এদিক থেকে। ওকে, এখন যদি আমি ওপেন দিই, এবার যে আমরা অন্য একটা এতে যাই, স্লাইডিং। আমার তো নর্মালি আমার তো এই উইন্ডোটা ভালো লাগে। এই দেখো স্লাইডিং উইন্ডো আর কি, বুঝছো? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ জি ভাই। মানে এগুলো কিন্তু তোমরা, আমি কই এগুলো দেখানোর কারণ কি, কাজ করতে গিয়ে দেখবো যে আমি জীবনে এগুলো ইউজই করতেছি না, তখন মনে মনে আবার বকা দিও না যে যে ভাই এগুলো দেখালে এগুলো ইউজ কেন করে না। কারণ এগুলো কাস্টম উইন্ডো আর কি, তুমি চাইলে ইউজ করতে পারো, কিন্তু এগুলো আমরা ইউজ করি না কেন? ম্যাক্সে যখন তুমি কাজ করবে তুমি সব সময় সতর্ক থাকবা তোমার ফাইল যেন বাড়ি না হয়। ফাইল বাড়ি হয়েছে মানে তোমার ল্যাপটপ স্লো মারবে বা পিসি স্লো মারবে, রেন্ডার হতে সময় নেবে, অনেক কিছু। কেন এগুলো আমরা ইউজ করি না? দেখো একটা উইন্ডো, এটার মধ্যে অনেক ডিটেল করা, মানে একদম প্রপার একটা উইন্ডো যেরকম থাকে এরকম করা। তুমি দেখো নর্মালি দেখলে বুঝবা, মানে একদম ইয়া করা। এই যে আমি যখন কিবোর্ডে 7 প্রেস করছি, এই উইন্ডোটা তৈরি হইতে এই কর্নারে দেখো পলি লাগছে 264টা, ভার্টেক্স লাগছে 164টা। এখন এগুলা এরকম বাড়তে বাড়তে মনে করো যে একটা বিল্ডিং এ তুমি মনে করো যে এই উইন্ডোটা ইউজ করলা, ঠিক আছে? এখন এই উইন্ডো ইউজ করলা, এটা 5 তলা ভবন, প্রতি ফ্লোরে ধরো তোমার 10টা করে জানলা আছে, তার 5 তলা 5 × 10 = 50টা উইন্ডো। 50টা উইন্ডো তুমি যদি এটা কপি করে নিয়ে বসাও, ফাইলটা কত বড় হয় তুমি হিসাব থাকবো? তুমি দেখো আমি যদি কপি করি, এই যে কপি করলাম, এই ধরো মনে করো যে আমি 50টা করলাম না, এই 50টায় কপি করলাম, কপি হলো দেখো 50টা হলো। ভার্টেক্স দেখছো 13,464টা। আমার একটা ফুল মডেল করলো এত ভার্টেক্স হইব না, বুঝতে পারছি? আচ্ছা, তোমাদের আমি উদাহরণস্বরূপ আমি দেখাই কেন বলছি। আমি শুধু এখানে 50টা উইন্ডো ইউজ করছি, তার মধ্যে 13,464টা ভার্টেক্স হয়ে গেছে, পলি হয়ে গেছে। পলি যত বাড়বো ফাইল তত বাড়ি হইব, পলি যত কম থাকবো ফাইল তত পাতলা থাকবো। এখন দেখো কেন বলছি, এটা আমার একটা ফুল মডেলের সমান হয়ে গেছে। আমি একটা কাজ করতেছি, এই কাজের আমি তোমার একটা দেখাই যে এটা ওপেন করি, মানে এটার মডেলিং শেষ, এই মডেলিং শেষ, এই সবটা মডেলিং শেষ হওয়ার পরেও মনে হয় এটা এত বড় ফাইল হয় নাই। আচ্ছা আমি আমার এখন রিসেন্ট, আর এখন যদি আমি এটাকে ইয়া দেই, দেখো সব মিলে 15,000 ভার্টেক্স হয়ে আছে, দেখতে পাইছো? কেটে দিয়ে এগুলো আমাদের এতগুলো দরকার নেই এখন, বোঝানোর জন্য ওগুলো দিয়েছি। ওই ফাইলটা ওপেন হয় না কেন, আমি আরেকটা জিনিস দেখাইতেছি। দেখো ম্যাক্সে আমার ল্যাপটপ তো ওপেন কোন সময় দিচ্ছে, এখন ওপেন হইতেই আছে। যারা পিসি আছো তারা অনেক আরামে ইয়া করতে পারবা, 30 সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। স্কেচ আর কেউ কাজ করো? না না ভাই। ভাইয়া। ও, না আমি ভাই। আমি স্কেচ আপ নামাইছিলাম ম্যাক্স শেখার পরে। স্কেচ আপ একদম সহজ তো, কিন্তু আমি ম্যাক্স করে স্কেচ আপে গিয়ে মজা পাই না, বুঝছো? মানে আমার নিজেরই ভালো লাগে না। স্কেচ আপটা শিখতে হবে আবার।
দেখছো ফাইলটা ওপেন হইতে এতক্ষণ লাগছে, একদম হালকা ফাইল, কোনো কিছুই দেয়নি এটার ভিতরে, টেক্সচারও নাই, ম্যাটেরিয়ালও দেয়, মডেল টডেল কিছু দেয়নি। আহা, কি লেট করতেছে। এই যে, চালু হয়েছে, দেখো এটাকে যদি আমি 7 প্রেস করি, এটা কমপ্লিট মডেলিং করা আছে, বুঝছো? এটাকে আমি 7 প্রেস করলাম, দেখো আমার এত বড় একটা মডেল, শুধু কথা হয়েছে 34,000। তার মানে এটা কিন্তু, এটা তো ডাবল না, এটার মধ্যে কত কিছু দেওয়া, হিউজ অনেক কিছু দেওয়া এটার মধ্যে, দেখছো? তো সবসময় সাবধান থাকবা ইয়া ইউজ করার সময়। কেটে দিই, আমরা কাজ করি। আচ্ছা, আমরা উইন্ডো তো দেখলাম না, উইন্ডো এটা এটা তো করতে পারবা। যারা ম্যাক্স কাজ করে তাদের হোমওয়ার্ক হয়েছে, আমি যেই এই কাস্টম উইন্ডোগুলো বা যা করছে এগুলো তোমরা নিজে করবা, করার পরে এই পেজটা স্ক্রিনশট মারবা, সবটা পেজ করার পর গ্রুপে দিয়ে দিবা। সবার যার যার বাড়ির কাজ, যে যতটুকু কাজ করো প্রতিদিনের কাজ, কাজ করে করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, এবার আমরা ডোরের দিকে যাই। ডোর, পিভটের ডোরে যাই। নর্মালি এই যে একটু বাড়াই, দেখো ওপেনে দেই। আচ্ছা, এই যে ওপেনে, মানে দরজার মধ্যেই সেম, বাকিগুলো তুমি দেখো থিকনেস হোয়াইট মার্ক যা আছে দিবা। স্লাইডিং বড় করে নেই যাতে আমি দেখতে সুবিধা হয়। স্লাইডিং দূর তো চিনো সবাই। ওপেন দেই, আচ্ছা ওকে। ডিফল্ট মানে বাই ফল্ট আর কি। এটাকে যদি ওপেন দেই কি হবে, এই বাইফোল্ড উইন্ডো কিন্তু দরজা কিন্তু সচরাচর ব্যবহার করা হয়, মানে স্পেসটা বেশি রাখার জন্য, বুঝছো? এটি নর্মালি তোমাদের ইয়াতে ইউজ করে, যে ধরো তোমার গেটের মধ্যে অল্প জায়গা, যে গেটটা খুললে এইটাই সবটা জায়গা খেয়ে নেয়, প্লাস তো পার্টিশন ওয়াল আছে না, ডাইনিং রুম আর লিভিং রুমের মাঝখানে একটা পার্টিশন ওয়াল দেওয়ার জন্য, মানে যখন তোমরা মানুষ থাকবে তখন তোমরা মনে করো দরজা আটকে রাখলাম, মানুষ চলে গেছে, এটাকে তুমি ওপেন করে ইয়া করে নিলা, ছোট করে নিলা, বুঝছো? এখন আমরা স্টেয়ারের দিকে যাই। স্টেয়ার কোথায় আছে? স্টেয়ার, এই যে স্ট্রেট চেয়ার, স্টেয়ার ক্লিক করলাম, দেখছো? মানে সোজা সিঁড়ি আর কি। এগুলো তোমরা ইউজ করবা না, তাও আমি দেখাইতেছি, দেখো এখানে অপশন আছে, দাও কি কি এটা, স্ট্রিঙ্গার। আমরা কিন্তু বইয়ে পড়ি যে স্ট্রিঙ্গার কোনটা, এখন ব্যালাস্ট কোনটা, এখন পোস্ট কোনটা, আমরা পড়ি না? সিঁড়ির প্ল্যান আইকা আইকা যে কোথায় ইয়া হয়, দেখো স্ট্রিঙ্গার হয়েছে এইটা, মানে এই পাশে যা থাকে এটা হচ্ছে স্ট্রিঙ্গার। হ্যাঁ, আমি আবার যাই, এটা তো একটু জ্বালাইতেছে, দেখো সিঁড়ির দৈর্ঘ্য নর্মালি ধরো, যেহেতু এটা ওয়ান স্টেপ চেয়ার, এটা ধরো ধরো 15 দিলাম, বুঝছো? এইটাও দিলাম, এটা ওয়াইড থাকবে ধরো 4 ফিট। এটা মই হয়ে গেছে, কারণ অনেক বড় করছি তো, এই জন্য এটা এরকম হয়ে গেছে। তারপর ধরো সেটা বড়ই রাখি, এটাতে তুমি দৈর্ঘ্য কমানো, এটা 96 ফুট আছে অঙ্ক সচরাচর। আচ্ছা, জিনিসটা আমার মনে হয় দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, এটাকে আমরা প্রপার মান দিয়ে নিই, ধরো 10 ফুট দিলাম, এটা দিলাম 3 ফুট, স্টেপ, এই যে ওভারঅল রাইজার,
দেখো এটা 6 দেওয়াতে কমে গেছে, মানে এখানে তুমি মান দিয়ে দিয়ে ছোট বড় করতে পারবে, বাড়তেছে। রাইজার হাইট নর্মালি আমাদের ইয়া থাকে 6, দেখো ঠিক হয়ে গেছে। রাইজার হাইট 6 থাকে। রাইজার সংখ্যা আমরা রাইজার দেবো, মনে করো যে 10টা দেবো, আরে স্টেপ দেবো 10টা, হয়ে গেছে। এই যে এখন এখানে আছে ওপেন, ক্লোজ দিলে এই যে নিচ তল ক্লোজ হয়ে যাবে, বক্সের মতো দিলে এটা একটা বক্স হয়ে যাবে। সবাইকে আমি বুঝতে পারতেছি? জি ভাই। হ্যাঁ, এই স্ট্রেট সিঁড়ি গেল, আমাদের এল টাইপে যাই, এল টাইপ। এই যে এল টাইপে গেলাম, নেওয়ার পরে একটু উপর নিচ করে নিবা, তুমি কোন দিকে রাখবা এটা উপর করলাম। এখন মডিফাই যাই। এটা কেমনি করলেন বুঝতে পারি নাই। ও দেখো আমি আবার দেখাই, এল টাইপে নিবা, নেওয়ার পরে প্ল্যানে যাবা আর কি, ছোট করে নিবা। এই একটা মুসিবত, ম্যাক্স প্রচুর ডিস্টার্ব দিতে হবে, বুঝছো? মানে এরকম তো কোনো সময় করে না। এই যে এদিকে ড্র্যাগ করবা, ও কি দিলাম, যে কোনো একদিকে ড্র্যাগ করবা, টান দিবা, তারপর যদি এল সাইডা দিবা, ড্র্যাগ করার পর সাইডা দিবা, যে কোনো একদিকে বাড়াইবা, এদিকে বা এদিকে। বাড়ানোর পরে আবার ক্লিক করবা, আবার একটু ঘুরাইবা, তুমি উপরের দিকে চাও না নিচের দিকে চাও, এবার বুঝছো তো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, রাইট বাটন ক্লিক করে বাড়ালাম, এটাকে আমরা আইসোলেট করে নিই, যাতে দেখতে অসুবিধা হয়। ওকে, এখন এটা ক্লোজ দিলে তো বুঝতোই ক্লোজ কীভাবে হয়, বক্স দিলে তো বোঝাই। এটা সচরাচর দেয় না, এইটাই রাখি। স্ট্রিঙ্গার এখন এটা তো লাগবে না, স্ট্রিঙ্গার দিলে বাজে দেখা যায়। হ্যান্ড রেলও দিতে পারো, এই যে হ্যান্ড রেল তুমি লেফটে দিবা নাকি রাইটে দিবা, যেখানে ইচ্ছা। তারপরে আছে কি, হ্যাঁ এটা ইয়ে হবে, ধরো মনে করো যে 10 ফিট দিলাম, এটা লেন্থ 1, কারণ এল শেপ যেহেতু, এটা লেন্থ 1, এটা লেন্থ 2, সবাই মনে রাখবা। লেন্থ 1 এ আমরা 10 ফিট দিচ্ছি, লেন্থ 2 এ আমরা 10 ফিটে দিব, দেখছো? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলও দেওয়া আছে, মানে কতটুকু ইয়া দিবা, অনেক অনেক সিট এভাবে আছে, এভাবে আছে। ওকে, অফসেট, অফসেট বলতে এই সিঁড়ির কতটুকু দূরের থেকে স্টেপটা শুরু হবে আর কি। কোনো সময় দেখবা যে কোনো একটা ভুলবশত বা বিল্ডিংয়ের হাইট অনুযায়ী আমাদের এখানে 10টা স্টেপ মিলতেছে না, তো তখন কি করে এই যে একটু বাড়ায় দেয়, মানে এই ল্যান্ডিংটা একটু বড় করে দেয় আর কি। ল্যান্ডিং বড় চাইলে এরকম করতে পারো, ল্যান্ডিং বড় দরকার নেই, আমরা এখন প্রপারই দরকার। তো তারপর ওভারঅল রাইজার, রাইজারের ইয়া থাকে 10 ইঞ্চি, বুঝছো? রাইজারের প্রস্থ থাকে কত, 10। রাইজারের হাইট থাকে 6, আমরা যা যা মান দিব। এই যে আমি চেঞ্জ করতেছি না, প্রথমে এটাতে ছিল, এটাতে ছিল, এটা দেওয়া মান দেওয়া শেষ, আমি এটাতে ক্লিক করে দিছি, লক করে দিছি, এরপর এটাতে আসছে, এটা দেওয়া শেষ, এটাতে লক করে দিছি, নিচে আসছে 4টা, এখানে তুমি 20টা দাও, আমাদের 20টা স্টেপ দরকার, দেখছো আসছে? হ্যালো, জি ভাইয়া। ওকে, জি ভাই। এখানে অনেক কিছু আছে রেডি, ওগুলো এখন আমাদের দরকার নাই। আচ্ছা, এবার আরেকটাতে যাই, আমরা এল শেপ দেখলাম, ইউ টাইপ দেখি, ইউ টাইপ সিঁড়ি কিভাবে হয়। সেম একটা বিন্দুতে ধরবা, এই যে ধরার পরে একটা ধরার পর যে যতটুকু বড় করতে চাও বড় করবা, করার পর এদিকে ছাড়বা, দিলাম। এই যে উপর নিচে করবা, কোন দিকে নিতে চাও। ওকে, এখন আর বাকিগুলো দেই। আমরা এটাকে কি রাখবো, ক্লোজ করব, ক্লোজ
তারপর আমাদের হ্যান্ডেল দেওয়া দরকার নাই। লেন্থ 1 হবে 120 মানে 10 ফিট, লেন্থ 2 হবে 10 ফিটে তো হয় না, 15 ফিট হয়, মানে সিঁড়ির ইয়া আর কি, ল্যান্ডিং ম্যান্ডিং নিয়ে এখানে ল্যান্ডিং সব কিছু মিলে 15 ফিট হয়। হোয়াইট থাকবে কত, 4 ফিট দিলাম। অফসেট, অফসেট বলতে বুঝাইছে এখানে এই যে এইখানের মাঝের অংশটা, তো অফসেট মূলত 8 ইঞ্চি বা 6 ইঞ্চি দেওয়া হয়। ওকে, এবার ওভারঅল রাইজার থাকবে 10 ইঞ্চি, ক্লিক করলাম এটাতে, নিচেরটা হয়েছে হাইট থাকবে 6, ক্লিক করলাম, স্টেপ থাকবে 120, ও সরি 20টা হয়েছে, সেম হয়ে গেছে। স্পাইরালটাও সেম, স্পাইরালটা একদম সহজ, ড্র্যাগ করবা কতটুকু দিতে চাও, তারপর উপরে নিয়ে যাবা, উপরে নেওয়ার পরে আগের মতো কাজ করবা, যে ক্লোজ, হ্যান্ডেল দিবা না দিলে দাও, রেডিয়াস কতটুকু রেডিয়াসে দিবা, নাকি আরো বড় করবা, নাকি একদম কম দিবা, হালকা দেই, ধরো আমরা 10 ফিট রেডিয়াসে দিলাম। রিভার মানে এটা কি বেশি ঘুরবে না কম, তারপর ওয়াইড, ওয়াইড দিলা ধরো 3 ফিট। এই যে ওভারঅল ওভারঅল রাইজার থাকে 10, ক্লিক, রাইজার হাইট থাকে 6, 5 কাজের অনুযায়ী কমানো বাড়ানো হয়। স্টেপ হবে 20টা, দেখছো? এখন এটাকে যদি তার উপরে তোলো তাহলে ই হবে, এখন সুন্দর হয়েছে না? জি ভাই। দেখছো? শেষ। তাহলে আমাদের ক্লাসের আজকে এগুলোই। আরেকটা জিনিস দেখাই, যে মনে করো যে সরি, আমি এই অবজেক্টটা আছে না, মানে মাঝামাঝি অর্ধেক করে নেব, এই একটা ছিদ্র করবো, ছিদ্র এডিটেবল পলিতেও করা যায়, ওইটা আমি কাজে এখন দেখাবো না। এখন সহজভাবে কীভাবে করা যায়, সহজভাবে করতে গেলে আরেকটা বক্স নিবা, মনে করো চিকন করে একটা বক্স নিই, একটা বক্স নিলাম, এই বক্সটা এটার ভিতরে ঢুকাই দিবা, এটা কাজে লাগবে কিন্তু এখন যে জিনিসটা দেখাই দিচ্ছি। মূলত এটা কাটবো আর কি, বুঝছো? আমি এটাকে 2-3টা ইয়া করতে চাই, ওকে, যেটা করছি তো দেখা যায় না, কালারটা চেঞ্জ করে নিই। এটা কাটবো কিভাবে, মনে করো এই যে কাটার জন্য সহজ পদ্ধতি, যেই বক্সটা কাটবে এটাতে ক্লিক করবা, করার পরে এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের জায়গায় ক্লিক করবা, করার পরে দেখবা নিচে আসবে 3 নম্বরে কম্পাউন্ড অবজেক্ট। কম্পাউন্ড অবজেক্ট আসার পরে আরেকটা জিনিস চেঞ্জ হবে, এটাতে যাবা প্রো বলিয়ন বা বলিয়ন, আমি নর্মালি প্রো বলিয়ন দিয়ে করি, প্রো বলিয়নিতে দিবা, প্রো বলিয়ন, স্টার্ট পিকি, যেটা দিয়ে কাটতেছে ওটা ক্লিক করবা, হয়েছে? এই যে, সবাই কি বুঝছো? হ্যালো? ভাই আর একটু বুঝলে ভালো হয়। হ্যাঁ আমি তো ভাই বললাম আবার দেখেন একটু। ভালো হয়, মানে আমি তো না করলে দেখাবো একবার বলছি। একটা বক্স নিলাম, বানালাম, এটাকে আমি অর্ধেক করতে চাই, সেম আর একটা চিকন বক্স নিবা, এটা দ্বারা আমি এটাকে ছিদ্র করবো আর কি, বাংলা ভাষায় বলে আমরা সবাই যেতে পরিচিতই। দেখো এটা ছিদ্র করে দেবো কিভাবে, মানে এটার ভিতরে ঢুকাই নিবা, এপার উপর করবা একদম, অথবা মনে করো যে আমি এটা ছিদ্র না করে এতটুকু কাটবো, মানে এই জায়গাটা কাটবো আর কি, যতটুকু বক্স ঢুকে আছে এটা কেটে নেবো। ওকে, যেটা কাটবা এটাতে ক্লিক করবা, করার পরে জিওমেট্রিতে যাবা, স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে ড্রপ ডাউন দিবা, কম্পাউন্ড অবজেক্ট, প্রো বলিয়নে যাবা, স্টার্ট পিকিং, যেটা দিয়ে কাটবা এটাতে ক্লিক করবা, কেটে গেছে, দেখছো?
যাওয়ার পরে এটা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ সার্ভার দিয়ে দিবা, এটা কালারটা চেঞ্জ করে বুঝবা। এখন বোঝা যায় তো? মানে জি তোমরা ভাই বোঝা অনেক যায়। ডিজাইন করবা, সুন্দর সুন্দর করবা, এগুলো করে করো। আজকে যা যা করছে এগুলো তোমাদের সবার বাড়ির কাজ, এগুলো এই যে এই বক্স আঁকা আঁকি করে তুমি আমাদের দেখাইবা আমি আজকে যা যা করছি। দেখো অনেক কিছু করা হয়েছে আঁকা আঁকি। আজকের ক্লাস এতটুকুই, বুঝছো? আমি ক্লাসের দিয়ে দিব ব্যাপারে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা মডেল মেকিং এ যাবো, পুরো একটা প্ল্যানে কাজ করবো। না আস্তে আস্তে প্ল্যানে করলে সবগুলো কমান্ড একসাথে ইউজ হবে আর কি।